আমি আপনাকে বলেছিলাম না, সন্ধ্যে আরতির আগে আমি গয়না ফিরিয়ে আনবো আর চোরও ধরবো। কিন্তু তরিতা এইসব। সেদিন রাতে আমি প্রথম ছাদের ঘরে ছিলাম। সেদিন তরিতা আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে হীরের মুকুট, গজাননের হার সবকিছু চুরি করে নেয়। তরিতা, মিথ্যে বলে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চেয়ে কোনো লাভ নেই, কারণ তোমার চুরির আরো একটা সাক্ষী আছে। কে সাক্ষী? আমি চুরি করেছি। আমি সেদিন তোমাকে বড় বৌদির ঘরে ঢুকে আলমারি থেকে মুকুট বের করে নিজের মাথায় দিয়ে একেবারে ঢেই ঢেই করে নাচতে আমি দেখেছিলাম। সেই জন্য কি বলছিলে তুমি? মহারানীর মতো লাগছে। এই মুকুট শুধু আমাকেই মানায়। দিদি গেছে ছাদের ঘরে, এখন আমি সবকিছু মালকিন। রানী হতে গিয়ে হলে চোরনি। চিরকুট যদি আমাকে সাহায্য না করতো তাহলে এত সহজে আমি চোর ধরতে পারতাম না। চিরকুট একটা ছোট্ট চিরকুটে ক্লু লিখে আসল বাজিমাতটা করেছে। ছি 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 ছি, এতটুকু একটা বাচ্চা, তাকেও তোমরা মিথ্যে বলা শেখাচ্ছ? আমি বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমি কিচ্ছু করিনি। ওই চিরকুট সেদিন কে সত্যি কে মিথ্যে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সরি তরিতা, তোমার সাথে এরকম ব্যবহার করতে আমি বাধ্য হলাম। তুই কি রে দিদি? আমি সেই কখন থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। তুই কখন আসছিস গয়না নিয়ে? আমি একটা এত বড় ব্যাগ নিয়ে এসেছি। তুই বললি অনেক ভারী হবে, কিন্তু তোর তো পাত্তাই নেই। কখন আনবি সব গয়না? তোদের ঠাম্মির দেওয়া ওই সোনার মুকুটটা আছে তো গয়নার মধ্যে? কি রে দিদি, মুখে কি রসগোল্লা গোজা? উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ, উত্তরটা আমি দিচ্ছি সুজাতা। গয়না যেখানে থাকার সেইখানেই আছে। আর তোমার দিদির সাথে দেখা করতে হলে এখন সোজা ওই সংশোধনাগারে গিয়ে দেখা করো, কেমন? ছি 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 তরিতা, তোমাকে আমি খারাপ ভাবতাম, কিন্তু এতটাও খারাপ হতে পারো সেটা ভাবিনি। তুমি নাকি শেষ পর্যন্ত নিজের বাড়িতে চুরি করলে। আর তার দোষ দিলে তুমি আমার বৌমার উপরে। এত সাহস হয় কি করে তোমার? তুমি তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু আমাকে মারলে? তুমি এখনো আমাকে দোষী ভাবছো তো, যখন আসল দোষটা হলো তোমার। তরিতা, তুমি সবসময় আমাকে কম ভেবেছো। সমস্ত কিছু গয়না ওই দিদি ভাইকে দিয়ে দিয়েছো, যে ওই গয়না পাওয়ার যোগ্যই নয়। সেই জন্য আমি চুরি করেছি, নিজে পড়বো বলে। সেই জন্যই তো চুরি করেছি। তোমাকে সে অধিকার কে দিয়েছিল? তেজের ঘরে ঢুকে এই কাণ্ড ঘটানোর সাহস কি করে হলো তোমার? কি করে আবার বড় বড় কথা? বেহায়া আমি একটা। আর কে যোগ্য কে যোগ্য নয় সেটা বিচার করা তুমি কে? রাধাকে কি করে এই বাড়ির অযোগ্য বউ বলছো তুমি? হ্যাঁ, ও ভুলে বলে না তোমাকে সব দিক দিয়ে দশ গোলে হারিয়ে দেবে। কখনো পারবে ওর মতো সাশ্রয়ী হতে, ওর মতো গুণী হতে পারবে? শোনো তরিতা, কথা কিন্তু শুধুমাত্র গুণের নয়, কথা হলো চরিত্রের। সুধা কিন্তু তোমার মতো এরকম নিজ কাজ কোনোদিনও করেনি, বরঞ্চ সবসময় এই পরিবারের সম্মান রক্ষা করেছে। ঠাম্মি, আজ কিন্তু তরিতা সবার সামনে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। ও শুধু চুরি করেনি, ভাইয়ের বিয়ের পর থেকে ও যা যা করে এসছে তার জন্য ক্ষমার অযোগ্য। ঠাকুরজি, তুমি আমার বিরুদ্ধে কথা বলছো। তোমার জন্য আমি কত কিছু না করেছি। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। তুমি আজ পর্যন্ত যা যা কিছু করেছো শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য করেছো। দোকান কাটা মেয়ে কোথাকার। আর আমি হলাম এই বসু মল্লিক বাড়ির মেয়ে। আমার পরিবারের অসম্মান হয়
কোনো কাজে আমি সায় দিতে পারি না। আরে তোমরা মুখে মুখে ফাইট করছো কেন? আসল কাজটা তো কেউ করো। পুলিশকে ডাকো, তারপর পুলিশ এসে এই চোরনিকে সাজা দেবে। না 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 না, আমি সংশোধনাগারে যাবো না, প্লিজ। আমি যাবো না, আমি যাবো না। অপরাধীরা তো ওখানেই যাই তরিদাদি। চুরি করলে তো আর কাউকে মামার বাড়ি পাঠানো হয় না। আমিও চাই তরিতা একটা কঠিন শাস্তি পাক, কিন্তু এই বাড়িতে পুলিশ এলে এই বাড়ির অসম্মান হবে। তাই তরিতাকে পুলিশের হাতে তুলে দেওয়া ঠিক হবে না। প্রত্যেকবার অসম্মানের ভয় কিন্তু আমরা তরিতাকে এইভাবে ছেড়ে দিতে পারি না। ওর একটা শাস্তি পাওয়া উচিত। তুমি যা অপরাধ করেছো তার কখনো কোনো ক্ষমা হয় না ছোট নাগুমা। তাই তোমাকে যদি আমি সংশোধনাগারে পাঠাতে না পারি, তাহলে এই বসু মল্লিক বাড়িতে আমি তোমার জন্য সংশোধনাগার বানিয়ে তুলব। কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে ওই বাড়িতে আর কোনো বিলাসিতা পাবে না তুমি। বাড়ির লোকের সাথে কোনো যোগাযোগ রাখবে না, আর তোমার গায়ে এক কুচি গয়নাও থাকবে না। আজ থেকে এইসবের উপর তোমার আর কোনো অধিকার নেই। বাড়ির বউ হয়ে নিজের ঘরে থাকারও কোনো অধিকার নেই। আজ থেকে রান্নাঘরে থাকবে তুমি। আজ এই মুহূর্ত থেকে আমি শিলাকে ছুটি দিলাম। ওর সমস্ত কাজ তুমি করবে, রান্না করা থেকে ঘর পরিষ্কার করা, সমস্ত কাজ। কেন রামে? ওটা তো দিদি ভাইয়ের করার কথা। দিদি ভাইয়ের শাস্তি তো ওটা। সেও করবে, কিন্তু এখন থেকে শুধু তদারকির কাজটা সে করবে। আসল কাজ করবে তুমি। তার বদলে ডাল আর রুটি এই শ্রেষ্ঠ আউলিয়া হযরত মাওলানা কামরুজ্জামান হুজুরের ওপেন চ্যালেঞ্জ আবারও প্রমাণিত হলো। বাবরি মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা কামরুজ্জামান হুজুরই সাধক জগতের শ্রেষ্ঠ ও জ্ঞানী সাধক, যিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সুপার ন্যাচারাল পাওয়ার, তান্ত্রিক বিদ্যা ও জিন পরীর উপর উচ্চশিক্ষা অর্জন করেছেন। তিনি আধ্যাত্মিক ও জালালি ক্ষমতার বলে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারেন এবং মুহূর্তের মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার ও জিনের সংমিশ্রণ ঘটিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো সমস্যার সমাধান। আমি বাবু আমেরিকা থাকি। মাওলানা কামরুজ্জামান হুজুরের উসিলায় লটারির নাম্বার কেটে বিজয় হয়েছে। হুজুর জিন বাবাদের মিষ্টি খাওয়াবে বলে 12,100 টাকা নিয়ে আমাকে 3 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আমি হুজুরকে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘজীবী করে এবং আমার মতো অসহায় লোকদের উপকার করে যেতে পারে। অর্থ বড় নয়, মানব সেবাই হুজুরের প্রথম ও প্রধান উদ্দেশ্য। সকল ধর্মের লোক আসতে পারেন। আপনার লটারি নাম্বার 24 ঘন্টার ভিতর দিয়ে থাকি ইনশাআল্লাহ। বিশ্বের যে কোনো লটারিতে জয়লাভ, বিদেশে অর্থ উপার্জনের সফলতা, প্রেম ভালোবাসায় সফলতা, টিভি লটারিতে বিজয় লাভ, বিদেশি মেয়েদের জীবন সাথী করে গ্রিন কার্ড পাওয়া, বিয়েতে বাধা, লেখাপড়ায় অমনোযোগী, সংসার জীবনে স্বামী স্ত্রীর অমিল, চাকুরি ব্যবসায় সহজে উন্নতি ইত্যাদি যে কোনো সমস্যায় কামরুজ্জামান হুজুরের সাথে মোবাইলে যোগাযোগ করলে অল্প সময়ে ইনশাআল্লাহ কামিয়াব হবেন। আশেকে নূর পাক দরবার। কিচ্ছু পাবে না তুমি। তবেই তুমি বুঝবে যে সংশোধনাগারে থাকতে কেমন লাগে। ঠামি, দুবেলা কান ধরে উঠবস। কাজ না পারলে নীল দাও, ওগুলো আমি করি না, ঠিক আছে? বড়দের মাঝখানে আর কথা নয়। কি হলো কি? গয়নাগুলো খোলো। তোমার জন্য আজ আমার এই পরিণতি হলো দিদি ভাই। এর হিসেব আমি সুদে আসলে নেব। হ্যালো, হ্যাঁ, What? কি বলছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ। সুধা, রিপোর্টাররা আমাদের পুজোর লাইভ টেলিকাস্ট করছিল না, সেটা জাজেসরা দেখেছে। আর আমাদের হাতে বানানো গজানোর মূর্তি অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছে। আর শুধু তাই না, আমরা টপ 5-এ আছি। সুধা না তো গজাননের পুজোর আয়োজনে ছিল, আর না গজাননের পুজোয়। তাহলে দাদু ভাই আমাদের কাউকে এসব না বলে সোজা সুধাকে বলছে কেন? এক্ষুনি ফোন এসেছিল। ওরা যে কোনো জাজেসরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। আর আমাদের হাতে বানানো বিস্কিট দিয়ে এই যে গজানোর মূর্তি তারা পার্সোনালি দেখবে আর উইনার অ্যানাউন্স করবে। বাহ,
নিশ্চয়ই আপনাদের মূর্তি, পুজোর আয়োজন সবকিছু পছন্দ হবে। পছন্দ তো হবেই শুধু, কারণ এইবারের আয়োজন সব দিক থেকে সেরা হয়েছে। আর সবটাই সম্ভব হয়েছে আপনার জন্য। এটা উনি কি করছেন? ঠাম্মির সামনে দাঁড়িয়ে উনি আমার দিকে তাকিয়ে কেন বলছেন এসব কথা? সুতার জন্য এসব সম্ভব হয়েছে মানে? আমি তো কি আমতা আমতা করছো দাদু ভাই? যা বলছো স্পষ্ট করে বলো। আমি নিজেকে সামলাচ্ছি আর ওদিকে পেজি কেলেঙ্কারি করছে, কিন্তু এখনো পুরো ব্যাপারটা সমাধান দেবে কি করে? আমি আমাদের বাড়ির গজাননের পুজোতে সুধা বাধা পড়তে দেন, তাই গজানন সন্তুষ্ট হয়েছেন, সেটাই বলতে চাইছিলাম। না, এই সমস্তটা এসএমবি ইভেন্ট ওদের জন্য হয়েছে। তুমি আমাকে ওই দুর্যোগের সময় ফ্যাক্টরি থেকে ফোন করে ফ্যাক্টরির ওই পুজোর খবর দেবার সময় আমার তো বুকটা কেঁপে উঠেছিল। আমি তো ভেবেছিলাম এবারে গজাননের পুজো বুঝি অসম্পূর্ণ ওই অনায়োজিত থেকে যাবে, কিন্তু সকালে এসে গজাননের পুজোর এত পরিপাটি, এত সুন্দর আয়োজন দেখে আমার মনটা তো স্বস্তিতে ভরে গেছে। ওরা শেষ মুহূর্তে এত আয়োজন করেছে গজাননের পুজোর, আমাদের সম্মান বাঁচিয়েছে, তাই ওদের মালিকের সঙ্গে আমি আজ সন্ধ্যাবেলা দেখা করব। আর দেখা করে ধন্যবাদ জানাতে চাই। জাজেসরা কিন্তু একটু তাড়াতাড়ি হাত চালিয়ে, জাজেসরা যে কোনো সময় চলে আসতে পারেন, তার আগে যেন পুরো জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, ওনারা যেন কোনোভাবে অসন্তুষ্ট না হন। আমি কিন্তু ব্যবস্থা করছি। আচ্ছা, এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু আলো কম আছে, এখানে একটু আলো দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে এখন? হ্যাঁ, এখন আলো অ্যারেঞ্জমেন্টস কি করে? না না, যে করে হোক করতে হবে। ডেকোরেশন দেখে যেন জাজেসদের তাক লেগে যায় একদম। আচ্ছা, বাবা, দাদা ভাই আজকে পুরো সুপার অ্যাক্টিভ মোডে চলে গেছে, আলাদাই ব্যাপার। আসলে কি বলতো ডলি ভাই, ছোটবেলা থেকেই কোনো কিছুতে সেকেন্ড হতে চায় না, সব সময় ফার্স্ট হতেই চায়। এবার দেখবি এটারও অন্যথা হবে না। আচ্ছা, এদিকে এসো। এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু আরো বেশি সুন্দর করে ফুল দিয়ে সাজাতে হবে, আর যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। বিজিত, রিল্যাক্স, এত তারিখ করছেন না, হয়ে যাবে। না বিজিত, প্যানিক না। তেজ বসুমণি খাটতে জানে না, আর আজও সে হারবে না। সুধার বানানো গজাননের মূর্তি দেখে ওরা তো অবাক হবেই, কিন্তু তাছাড়াও প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন একদম টপ ক্লাসের থাকে, সেটা আমাদের মেনটেন করতে হবে। হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, ওদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, ওরা এলেই যেন গজাননের প্রসাদ পায়, ওয়েলকাম ড্রিঙ্ক যেন পায়, আর ওদের বসার ব্যবস্থা এখানে সোফা এখানে সোফা করা হোক, আর ওদের জন্য একটু অন্য রকমের মিষ্টি আনার ব্যবস্থা আমি করছি। ঠিক ঠিক। তুই কি করছিস? দিদি, প্রেস মিডিয়া যদি এটা লাইভ টেলিকাস্ট না করতো তাহলে সে সম্ভবই হতো না। সেই কভারেজ দেখেই তো একদম জাজেসটা আপ্লুত হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু এবার একটা প্রাইজ পাওয়া উচিত বল, এত ইউনিক ডেকোরেশন শহরের কোথাও হয়নি, আমি তোকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি। হ্যাঁ, উচিত তো। দেখ, প্রতিবার যখন অন্য কেউ প্রাইজ পেত আমার খুব হিংস হতো, বুঝলি তো? তোরা যাই বল, আমার কিন্তু মন বলছে জানিস তো, এই যে আমাদের এই গজাননের এরকম ইউনিক একটা মূর্তি দেখবি চারিদিকে সারা ফেলে দেবে। আচ্ছা, আমি না একটা কথা শুনলাম, ওনারা নাকি বাকি সব প্যান্ডেল ঘুরে তারপরে এখানে আসছে। কোথায় শুনলাম? কখন আসবে গো দিদি ওরা? এতক্ষণ তো চলে আসার কথা রে। দাঁড়া দাঁড়া, আমি দেখে আসি। একটু সেই বক্সগুলো এখানে রাখা কেন? এখানে রাখলে চলবে না, সরাতে হবে। সরিয়ে দাও, সরিয়ে দাও। ঠিক আছে। ওদের মিষ্টি দেওয়া হবে না? মিষ্টি দেওয়া হবে, কিন্তু ওরা তো প্রবাসী, এই মিষ্টি ওদের পছন্দ না হতে পারে। তাদের জন্য তাদের পছন্দের মতো কিছু স্ন্যাক্সের ব্যবস্থা আমি করছি। না মিস্টার বসুমতী, সবাইকে গজাননের যে প্রসাদ দেওয়া হচ্ছে ওনাদেরকেও সেই প্রসাদটাই দেওয়া হবে। কিন্তু সুধা, মিস্টার বসুমতী, গজাননের প্রসাদ হিসেবে লাড্ডু, মোদক এই সব কিছু আছে। আর হ্যাঁ, কিছু মুক্তা জিনিস আমি নিজের হাতে বানিয়েছি, সেগুলো দেওয়া হবে। সুধা, এইসব মিষ্টি ওদের পছন্দ নাও হতে পারে। এর আগেও তো আমি অনেক ক্লায়েন্টস ডিল করেছি, তাই আমি জানি। প্লিজ এই দিকটা আপনাকে দেখতে হবে না। বিজিত, ওনারা বিজনেস
আউলিয়া হযরত মাওলানা কামরুজ্জামান হুজুরের ওপেন চ্যালেঞ্জ আবারও প্রমাণিত হলো বাবরি মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা কামরুজ্জামান হুজুরই সাধক জগতের শ্রেষ্ঠ ও জ্ঞানী সাধক, যিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সুপার ন্যাচারাল পাওয়ার, তান্ত্রিক বিদ্যা ও জিন পরীর উপর উচ্চশিক্ষা অর্জন করেছেন। তিনি আধ্যাত্মিক ও জালালি ক্ষমতার বলে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারেন এবং মুহূর্তের মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার ও জিনের সংমিশ্রণ ঘটিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো সমস্যার সমাধান। আমি বাবু আমেরিকা থাকি, মাওলানা কামরুজ্জামান হুজুরের উসিলায় লটারির নাম্বার কেটে বিজয় হয়েছে। হুজুর জিন বাবাদের মিষ্টি খাওয়াবে বলে 12,100 টাকা নিয়ে আমাকে 3 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আমি হুজুরকে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘজীবী করে এবং আমার মতো অসহায় লোকদের উপকার করে যেতে পারে। অর্থ বড় নয়, মানব সেবাই হুজুরের প্রথম ও প্রধান উদ্দেশ্য। সকল ধর্মের লোক আসতে পারেন। আপনার লটারি নাম্বার 24 ঘন্টার ভিতর দিয়ে থাকি ইনশাআল্লাহ। বিশ্বের যে কোনো লটারিতে জয়লাভ, বিদেশে অর্থ উপার্জনের সফলতা, প্রেম ভালোবাসায় সফলতা, টিভি লটারিতে বিজয় লাভ, বিদেশি মেয়েদের জীবন সাথী করে গ্রিন কার্ড পাওয়া, বিয়েতে বাধা, লেখাপড়ায় অমনোযোগী, সংসার জীবনে স্বামী স্ত্রীর অমিল, চাকুরি ব্যবসায় সহজে উন্নতি ইত্যাদি যে কোনো সমস্যায় কামরুজ্জামান হুজুরের সাথে মোবাইলে যোগাযোগ করলে অল্প সময়ে ইনশাআল্লাহ কামিয়াব হবেন। আশেকে নূর পাক দরবার। এটা সম্ভব না। সবসময় নিজের বুদ্ধির মতোই চলবেন না, আমার কথার কোনো ভ্যালু নেই। আচ্ছা বেশ, সমুদ্র এদিকে শোনো, তোমার দাদাকে বলে দাও উনি যেন সবটা নিজের হাতেই বানিয়ে নেন। এ বাবা, আপনি শুনুন না, আরে আমার কথাটা তো শুনুন, এত রাগ করেন কেন আপনি? রনি, একদিকে ভালো হয়েছে মা, এই যে দুর্যোগের কারণে ইমনের সব ডেকোরেশন নষ্ট হয়ে গেছে। নাহলে এত সুন্দর অজানা মূর্তি তো আমি দেখতেই পেতাম না। সত্যি বেকারির বিস্কিট দিয়ে যে এত সুন্দর গজানন বানানো যায় এটা আমি স্বপ্নেও ভাবিনি। সব এসএমবি ইভেন্টের জন্য। আচ্ছা, কাল তো গজাননের আরতি করতে হবে, তার জন্য আরো সলতে পাকিয়ে রাখতে হবে। তার জন্য কি লাগবে? তুলো। তুই ওটা রাখ ঠাকুরের কাছে, সাবধানে রাখ, আমি তুলোটা নিয়ে আসছি। আর সাবধানে। আমি কি বলছি, ওদের কত ভরসা রাখা উচিত। মানে দেখ, এই ফ্রডের সময় ওদের তো আমাদের বাঁচিয়েছে, বল। ঠিক আছে, বাইরে থেকে আর নতুন মিষ্টি আনতে হবে না, আপনি যা বলছেন সেটাই হবে। মিস্টার ঘোষ মল্লিক, হ্যাঁ বলুন। দেখলেন শেষমেশ কিন্তু আমার কথাই শুনতে হলো, শুধু শুধু ঝগড়া করলেন। ঝগড়ুটে একটা। কি বললেন? আমি ঝগড়াতে? হ্যাঁ, ঝগড়ুটে তো। আপনি ঝগড়ুটে, হিংসুটে, খ্যাঁচ খ্যাঁচ করেন, সব আপনি। সবই আমি, আপনি তো আমি কিছুই না। শুনলে তো লিটল বেবি, আমার ইনফরমেশন কখনো ভুল হয় না। জাজেসরা এই পুজোটা আর এই মণ্ডপটা দেখতেই আসছে। এরপর ভাবো, যদি এই পুজোটা ওদের পছন্দ হয়ে যায় তখন কিন্তু সব অ্যাওয়ার্ড এই পুজোটাই নিয়ে চলে যাবে। অত সোজা নয় মা, এখানে অনেকে পার্টিসিপেট করেছে। চিনি, এতদিন শহরে বড় কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল না বলে আমাদের ব্যবসাটা রমরমিয়ে চলছিল। এখন যদি এই পুজোটা সব অ্যাওয়ার্ড পেয়ে যায় তখন এসএমবি ইভেন্টস এর কাছে সব ক্লায়েন্টগুলো চলে যাবে। আমরা তখন অফিসে বসে মাটি তাড়াবো। মা, আমি থাকতে সেটা কোনোদিনই পসিবল নয়। কেন? তুমি কি করবে? খুব ইচ্ছে না ওদের অ্যাওয়ার্ড পাওয়ার, বারোটা বাজাচ্ছি ওদের পুজোর আমি। মাঝ রাস্তায় কেন দাঁড়িয়েছি? শোন না। তাড়াতাড়ি কাজ কর আগে। এই পর্দাটা তো এখানে ভালো লাগছে না, এটা খুলে দিতে হবে। এ কি? একটু হাস
আর এই কাপড়টা বড্ড বেমানান লাগছিল। আপনি সব পুরো টানাটানি কেন করছিলেন? আপনি কি বোঝেন ডেকোরেশনের? না না, আমি তো কিছুই বুঝি না, আমি তো অবুঝবাদী, সব তো আপনি বোঝেন। বেশ, আপনি সব বোঝেন, হয়েছে? যখন সব বোঝেন ধীরে ধীরে সবটা করে নিন। আমি পারবো না করতে। সুধা, কি করছেন? আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আপনি জানেন আমি একা সবটা সামলাতে পারবো না, সেটারই সুযোগ হচ্ছে। যাতে কাজটা ভালো হয়, যাতে সবার ভালো লাগে, সেই চেষ্টাই করছি আমি। এখানে মেন মিটার বক্সটা আছে, এখান থেকে শুধু মেন লাইনটা খুঁজে বার করে কেটে দিলেই কেল্লা ফাতে। এখানে আমি মেন লাইনটা কাটবো, আর ওখানে জাজেসদের সামনে বসু মল্লিক পরিবারের নাক কাটা যাবে। Yes! Oh my God, Mom, তুমি? হ্যাঁ, তুমি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের মধ্যে সেজেছো কেন? যাতে কেউ চিনতে না পারে। যাতে কেউ চিনতে না পারে, একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে তুমি আমায়। আহা, ভয় পেলে তো চলবে না। এটা তোমার জন্য এনেছি, করে নাও। আমি এসব কিচ্ছু করতে পারবো না, না। বেবি, এখন ধরা পড়ে গেলে কিন্তু সব বোনাস হয়ে যাবে, বলে দিচ্ছি। এটা বড় শিখিয়ে না, Mom, এখানে কে আসবে? কে আসবে এখানে? একে মেন লাইনের তারটা আমি খুঁজে পাচ্ছি না, কোনটা কাটবো বুঝতে পারছি না। আর তার মধ্যে তুমি এসব ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের মুডে চলে এসছো। বেবি, একটা সলিউশন আমার কাছে আছে। এই যে এটা দেখে নাও একবার, এটা তোমার কাজে লাগবে। এটা টিউটোরিয়াল ভিডিও। এই ভিডিওটা দেখলে এই তার সেই তার মেন লাইন সব একেবারে জল ভাত হয়ে যাবে। না না না, দেখো দেখো দেখো। I love you. Thank you. আমাকে আবারই ভালোবাসবে বেবি। এখন যাও, তারটা কাটো কাটো কাটো, যাও যাও। ফোনটা নিয়ে ফোনটা নিয়ে যাও। গো, 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 গো। বাবা, এখানে তো দেখছি গেস্টদের আপ্যায়নের জন্য যে সাজানো হচ্ছে তার থেকে বেশি লুকোচুরি খেলা হচ্ছে। কাজের বেলা কিছু না, শুধু আমার কাজ বাড়ানো। জিনুক, এদিকে আয় তো। বোমা, বোমা, দেখো এই গেস্টের আপ্যায়নে যেন কোনো খামতি না থাকে। খামতি তো হয়েছে বটেই। কি ঠাম্মি? তোমার এখানে আর কিসের কাজ? সন্ধ্যা আরতি তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে। আমি জাজেসরা আসছেন, হ্যাঁ তো সুধা ওখানে। আমাদের ক্লায়েন্টরা তাদের পূর্ব পরিচিত, তারা সুধাকে দেখতে চেয়েছিল। আমাদের পরিবারের মান সম্মানের জন্য ওকে তো আরতি করতে দিয়েছি, কিন্তু জাজেরা তো আর ওকে চেনে না, তাই তাদের সামনে সুধার থাকার কোনো দরকার নেই। তুমি ভুলে যেও না দাদু ভাই, আমি সুধাকে কি শাস্তি দিয়েছি। তো মা, সুধা না থাকলে এ সমস্ত আয়োজন করবে কে? জাজদের কে বলবে যে এই মূর্তি কিভাবে তৈরি হয়েছে? মানে এই সবের ব্যাপারে সুধা জানবে কি করে? জানবে কি করে? জানবে কি করে? জানবে মানে মানে ওর তো অনেক গুণ, সেই গুণ থেকে ওর একটা নিশ্চয়ই ধারণা আছে। সেই ধারণা থেকে ও জাজদের বুঝিয়ে দেবে যে এই মূর্তি কিভাবে তৈরি হয়েছে, তাই না বৌমা? এই বিস্কুট দিয়ে গজাননের মূর্তি তৈরি, এসব ডেকোরেশন এই মুখের কথা নয় তো, যে কেউ করতেও পারবে না। দরকার হলে ওই ইভেন্ট কোম্পানি এসএমবি ওদের ডাকো। কি কি হলো দাদু ভাই? হ্যাঁ ঠাম্মি, এত সব আয়োজন করার ধারণা ওনার থোড়ি না হবে। এসব যে সুধার করা, সেটা ঠাম্মিকে বুঝতে দেওয়া যাবে না। কেমন লোক রে বাবা, উনি বলে ফেললেন যে আমার নাকি কোনো ধারণাই নেই। দাঁড়িয়ে রইলে যে, যাও। এবার অন
ডেসপারেশন দেখিও। কিছু বুঝতে পারছি এখানে তো মনে হচ্ছে কেউ মেন লাইনটা কেটে নিয়েছে। কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। এই অন্ধকারের মধ্যে আমরা কিভাবে ঠাকুর দেখবো, মূর্তি দেখবো? আপনারা ডিসকোয়ালিফাইড।